আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো, যেটার দ্বারা আমরা ইজিলি একাডেমিক স্টাডি নোটস বা এই টাইপের যে কোনো নোটস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য প্রথমে আমার লাগবে দুইটা হ্যান্ড রিটেন অথবা যে কোনো ধরনের নোটস, যেটা থেকে আর কি আমরা মূলত আমাদের নিজেদের জন্য ইজিয়ার নোটস তৈরি করতে পারবো, যেটা সহজেই পড়ে আমরা পরীক্ষায় বসতে পারবো। তো এর জন্য দুইটা নোট নিয়ে নিলাম আমরা প্রথমে। এরপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে তিনটা টুলস ওপেন করতে হবে। প্রথমটা চ্যাট জিপিটি, এরপরে গুগলের নোটবুক এলএম, এরপর হচ্ছে আমরা গুগল ডক্সটা ওপেন করবো। গুগল ডক্স কেন, এই গুগল ডক্স ডক্স এর কাজ আমি একটু পরে বলছি। প্রথমে আমাদের লাগবে নোটবুক এলএম। তো এই নোটবুক এলএম এ গিয়ে আমরা প্রথমে একটা নোটবুক ক্রিয়েট করব। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফাইলটা ড্রপ করার কথা বলবে। তো আমরা আমাদের উইন্ডোতে এখানে রাখা, ডেস্কটপে রাখা এই দুইটা ফাইল সিলেক্ট করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। এটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। এবার আমাদের একটা প্রম্পট লাগবে। আমরা মূলত করব কি, আমাদের এই যে সার্ভিস মার্কেটিং চ্যাপ্টার 6 ডট পিডিএফ নামে যে ফোল্ডার ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে মূলত একটা হ্যান্ড রিটেন নোট আছে, যেটাকে আমরা টেক্সটে কনভার্ট করব পরবর্তীতে এটাকে সিম্পলিফাই করার জন্য। ওকে, তো এবার আমরা সিলেক্ট অল থেকে সবগুলো ডিসিলেক্ট করে দিব আগে। এবার আমি যেহেতু চ্যাপ্টার 6 নিয়ে আগে কাজ করব, তাই চ্যাপ্টার 6টা সিলেক্ট করলাম। এবার আমরা যেটা করব, আমাদের একটা প্রম্পট লাগবে। এই নোটবুক এলএম কে দেওয়ার জন্য একটা প্রম্পট লাগবে, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে ঠিক এই প্রম্পটটা যেভাবে আছে সেভাবে করে আমরা কপি করব এবং এই জায়গাটাতে দিয়ে দিব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা একটা ফাইল সিলেক্ট করেছি। দেন আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখবেন এই জায়গাটাতে একটি ফাইল তৈরি, টেক্সট তৈরি হয়েছে, যেটা কিনা এক্স্যাক্টলি ওই হ্যান্ড রিটেন নোটের মধ্যে যা ছিল তাই, অর্থাৎ সম্পূর্ণ রেপ্লিকা এই জায়গাটাতে চলে এসেছে। শুধুমাত্র সেখানে যদি কোনো ডায়াগ্রাম থাকে বা টেবিল থাকে, সেগুলো সরাসরি এখানে আসে না, তবুও চেষ্টা করে দেখেন সেভাবে করে নিয়ে আসার জন্য। অর্থাৎ এই জিনিসটাকে আপনি এবার ব্যবহার করতে পারবেন ফর ফার্দার নোট মেকিং। তো এটাকে এভাবে করে সিলেক্ট না করে এখানে একটা বাটন আছে, জাস্ট এটাতে কপিতে ক্লিক করলে কপি টু ক্লিপবোর্ড হয়ে যাবে। এবার আমরা গুগল ডক্স এর কাজ করবো। গুগল ডক্সে যাব। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করার পর এই জায়গাটাতে আমরা বাম পাশে দেখবো ট্যাব 1 লেখা আছে। আমি সিম্পলি এটাকে রিনেম করে দিলাম ট্যাব 6। এবার আমরা যেটা করব, এখানে একটা সাব ট্যাব ক্রিয়েট করব, অথবা না ক্রিয়েট করলেও হবে। আমরা এই জায়গাটাতেই সম্পূর্ণ নোটসটা পেস্ট করে দিব। এরপর আমাদেরকে যেটা করতে হবে, চ্যাট জিপিটিতে যাব আমরা, একটা নতুন চ্যাট খুলে নিব। এবার আমাদের আরো একটা নতুন প্রম্পট লাগবে, সেটা হলো এটা। এটাও আমি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। এই প্রম্পটটাও অ্যাজ ইট ইজ আপনি কপি করবেন। কপি হয়ে গেল এবং আমি পেস্ট করে দিলাম। সিম্পলি এবার পেস্ট করার আগে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কিছু অ্যাডিশনাল প্রম্পট অ্যাড করে নিতে পারেন বা অ্যাডিশনাল পয়েন্টস অ্যাড করে নিতে পারেন। যেমন আমি এখানে একটা অ্যাডিশনাল প্রম্পট দিব, সেটা হলো do not add horizontal line। আর একটা প্রম্পট দিব আমি এখন যেই কোর্সটা পড়ছি সেটা, and now to study done। এবার আমি জাস্ট এটাকে ফর্মটা সেন্ড করে দিই। এবার সে তার নিজের মতো করে বিষয়টাকে বুঝে নিবে, শিখে নিবে। আর আমাকে বলে দিয়েছে সেন্ড দ্য ফার্স্ট টপিক। এবার এই কাজটাকে সহজ করার জন্য আমি যেহেতু ইউজ করছি মাইক্রোসফট এজ ব্রাউজার, আমি জাস্ট এখানে স্প্লিট মোডে চাপ দিয়ে আমার গুগল ডক্সটা পাশে ওপেন করে নিব। এবার আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে চ্যাট জিপিটি, ডান পাশে আমাদের গুগল ডক্স। সিম্পলি এই জায়গা থেকে পেজ 1 যেখান থেকে আছে সেখান থেকেই, এটা সাধারণত সব জায়গায় পেজ 1 থাকবে না, না থাকলেও সমস্যা নেই। শুরু থেকে আমরা প্রথম টপিকটা, যেহেতু প্রথম টপিকটা খুবই ছোট, আমরা চাচ্ছি না চ্যাট জিপিটির লিমিটের ভিতরে চলে যেতে, আমরা চাচ্ছি লিমিট যতটুকু আছে ওর ভিতরে কাজ শেষ করতে। তো আমরা একটা টপিক সিলেক্ট করলাম, এখানে কিন্তু বোল্ড করাগুলো এক একটা টপিক। এবার এটাকে ধরে নিয়ে আমরা এই পর্যন্ত গেলাম। জাস্ট এবার এটাকে কপি করব না, কারণ কপি করলে আমরা বুঝতে পারবো না, মাঝে মাঝে ভুলে যেতে পারি বা বুঝতে নাও পারি যে আমরা কোথায় গিয়ে শেষ করেছিলাম, সময় নষ্ট হবে। এর জন্য আমরা কাট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল+X চাপ দিলে কাট হয়ে যাবে। দেন চ্যাট জিপিটিতে এসে আমরা জাস্ট পেস্ট করব এবং সেন্ড করে দিব। ওকে, ডান। আমাদের চ্যাপ্টার 6 রেডি। আই মিন প্রথম দুইটা নোট টপিক রেডি। এবার আমরা আবারও এখানে ফিরে আসব এবং এভাবে করে আমরা প্রত্যেকটা টপিক বাই টপিক
পেস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল টপিক দেওয়া শেষ এবং চ্যাটজিপিটি তার নিজের কাজ শুরু করে দিয়েছে। এবার আমরা যেটা করব, এই নোটবুকটাকে আমরা একটু ফরম্যাট করব। প্রথমেই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে নিয়ে তারপরে এই থ্রি ডট থেকে ক্লিয়ার ফরম্যাটিং করব। তারপরে সিম্পলি আবার কন্ট্রোল এ দিয়ে ফন্টটা আমরা একটু বাড়িয়ে নিব। তাহলে যেটা হবে, আমরা যখন এই নোটস গুলো এখানে পেস্ট করতে থাকবো সবগুলো 14 ফন্টে অর্থাৎ একটু বড় ফন্টে এখানে পেস্ট হতে থাকবে, যেন আমরা মোবাইলেও গুগল ডক্সটা ওপেন করে পড়তে পারি। এবার জাস্ট এখান থেকে আমরা টপিকের শুরুতে চলে যাব। এই জিনিসটা আমরা করতে পারি ফুল স্ক্রিন করে, এই এই পাশটাতে উঠবে, এই যেরকম দাগ উঠে। এখান থেকে আমরা জাস্ট এখানে এই যে পেজ 1 এই জায়গাটাতে চাপ দিলেই আমাদের প্রথম টপিকে চলে আসবো আমরা। তারপর এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এবার এটার এই টপিকটার শেষে গিয়ে কপিতে চাপ দিব, এখানে এসে পেস্ট করব এবং এটা আমরা কন্টিনিউ করতে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি লাস্ট টপিকটা এখানে পেস্ট করে দিলাম এন্ড আমার নোট করা শেষ। এবার আমি চ্যাটজিপিটিটা এটা ক্লোজ করে দিতে পারি অথবা এটা সেপারেট একটা ট্যাবে খুললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 21 পৃষ্ঠার একটা নোট তৈরি হয়ে গেছে। এবার আপনি এটা আপনার নিজের মতো করে চাইলে ফরম্যাটিং করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন আপনার পড়ার সুবিধার্থে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ফ্লো চার্ট, এটা সম্ভবত কোনো ডায়াগ্রাম ছিল যেটা আসে নাই, এটা আসবেও না। আপনি চাইলে চ্যাটজিপিটিকে এখন গিয়ে বলতে পারেন, যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকে চ্যাটজিপিটির, সে আপনাকে কিছু প্রম্পট লিখে দিবে, প্লাস সরি কিছু ইমেজ তৈরি করে দিবে, রিলেভেন্ট ইমেজেস এই চ্যাপ্টারে, তো আপনি অ্যাড করে রাখতে পারেন। অথবা আপনি গুগল থেকে সার্চ করে ডিরেক্ট এখানে কপি পেস্ট করে কাজটা চালিয়ে নিতে পারেন। তো এইভাবে করেই এই দুইটা টুলস, একটা নোটবুক এলএম এবং আরেকটা চ্যাট জিপিটি, দুইটা টুলস ইউজ করে, সম্পূর্ণ ফ্রি এই দুইটা টুলস ইউজ করে আপনি এভাবে করে আপনার নোটস গুলো বানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।